আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইদানিং অনেক ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। গত কিছুদিন ধরে গোলাপ বাগান যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো গতকাল রাতে আমি আর ওর আব্বু প্ল্যান করে রাখছিলাম যে আজকে সকালবেলা ফজর নামাজ পড়ে বের হয়ে যাব আর গোলাপ বাগান থেকে ঘুরে আসব। কিন্তু রাতে ঘুম ভালো না হওয়াতে ফজর নামাজ পড়ে আর যেতে ইচ্ছা করছিল না। আমি তো শুয়েই পড়ছিলাম, কিন্তু ওমা একটু পরে দেখি বাসার সবাই রেডি হয়ে গেছে, তো আমিও উঠে ঝটপট রেডি হয়ে গেলাম। আর আমাদের বের হতে হতে প্রায় 7টা বেজে গেছিল। আমরা সবাই মিলে, মানে বাসায় আমাদের কিছু গেস্টও ছিল, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আজকে বাগানে ঢোকার আগে রাস্তাটা এত সুন্দর, দুই পাশে ফুল গাছ দিয়ে ভরা ছিল, খুব ভালো লাগছিল দেখে। আর আমার সাদমান তো কোলেই ঘুমায় গিয়েছিল রিক্সায়, তবে ওখানে পৌঁছানোর পর ঘুম ভেঙে গেছে। তো আমরা এখানে হেঁটে হেঁটে বাগানের মধ্যে ঢুকছিলাম। তবে এবার এত বড় বড় গোলাপ ফুল দেখেছি আমি এর আগে কখনো দেখিনি। লাস্ট আমি 2 বছর আগে এখানে এসেছিলাম একবার, তখন এত বড় বড় গোলাপ ফুল আমি দেখি নাই। গোলাপ ফুল তো এমনি সুন্দর, আর সকালের ওয়েদারে ফুলগুলো যেন আরো বেশি সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখানে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম। আর এখানে এই বাগানের মালিকের কাছ থেকে আমরা অনেকগুলো ফুলও কিনে নেই। একটা জিনিস দেখলাম, এখানে গোলাপ বাগানের মালিকদের কাছ থেকে দামাদামি করে কিনতে পারলে ভালো কম দামে গোলাপ কেনা যায়। এই ফুলগুলো আমার এত ভালো লাগছিল, কিন্তু এই ফুলগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল। এখানে আমার ছেলে অনেক আশা নিয়ে হেলমেট পরে দাঁড়ায় ছিল যে ওর আব্বুকে বাইকে উঠাবে, তো আব্বু বাইকে নেয়নি দেখে আমার ছেলেটা মনক্ষুণ্ণ হয়ে আমার সাথে রিক্সায় উঠে গেছে। আর রিক্সায় উঠেই তার ঘুম এসে গেছে, তার চোখে অনেক ঘুম। সে আসার পথেও ঘুমাইছে, এখন যাওয়ার পথেও ঘুমাবে। তো এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।